21শে ফেব্রুয়ারি আর এবং ভাষা দিবস। এই যে আমাদের ভাষা দিবস অর্থাৎ মাতৃভাষা দিবস, এই দিবসটি কিন্তু আজকের দিনের জন্য দিবস না, এই দিবসটি শুধু আজকের দিনের জন্য দিবস নয়, সারা বছর ব্যাপী দিবস। শুধু কি সারা বছর ব্যাপী দিবস? হ্যাঁ, সারা বছর ব্যাপী দিবস। এই দিবসটি আমরা কেন শুধুমাত্র আজকের দিনেই উপস্থাপন করি? আজকের দিনে আমরা কেন ফুলদের স্মরণ করি? সেই শহীদদেরকে কেন আমরা গতকালকে স্মরণ করি না, আগামীকালকে স্মরণ করবো না কেন? এটা কিন্তু শুধুমাত্র কোনো একটা বাক্য নয়, এটা অনেক একটা চেতনা। শুধু এই চেতনাতে আমাদের নবীনদেরকে অগ্রগতি হতে হবে, যে আমাদের যারা প্রবীণ রয়েছে, যারা আমাদের শিক্ষক মন্ডল রয়েছে, তারা কিন্তু এই নবীনদেরকে এইভাবে উজ্জীবিত করতে হবে, তারা কিন্তু সারা বছর ব্যাপী এই 21শে ফেব্রুয়ারি এই মাতৃভাষা দিবস এটিকে স্মরণ করে রাখতে পারে আর সেই দিনকে উপস্থাপন করতে পারে, যেই দিন এই আমরা ফলাফলটি পেয়েছিলাম, অর্থাৎ ভাষা দিবসের পূর্ণ রূপটি পেয়েছিলাম 2000 সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই মাতৃভাষা দিবস থেকে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওই সবাই সুন্দরভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করেছে। আশা করি তোমরা সামনে অনেক ভালো ফলাফল পাবে। যে এই যে তোমরা লেখাপড়া করছো সব কিছু ভালো, কিন্তু তোমাদেরকে ফোকাস রাখতে হবে। ফোকাস একটা অনেক বড় জিনিস। এই যে তোমাদেরকে এখন থেকে মাত্র 2টো সাবজেক্ট বেছে নিতে হবে। একটি তোমার ফার্স্ট সাবজেক্ট ও দ্বিতীয়টা তোমার ফোর্থ সাবজেক্ট। ফোর্থ সাবজেক্টটি হলো যে তুমি সামনে কি করতে চাও, তোমাকে কিন্তু দৃঢ়ভাবে উপস্থাপন করতে হবে। তুমি কোন ব্যক্তিত্ব সেটা কিন্তু নির্ভর করবে তোমার উপরে। তুমি হতে পারো তোমার ক্লাসের সবচেয়ে থার্ড বেঞ্চের স্টুডেন্ট, অর্থাৎ তুমি শুধু স্কুলে যাও, স্কুলে আসো, কোনো লেখাপড়া বা কোনো কিছুই করো না। তুমি করো যে আমার দ্বারা কী হবে, আমি আর কী করতে পারবো, আমার বাবার নেই কোনো টাকা পয়সা, আমার নেই হাত বা অথবা পা, আমার অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু এটা তোমার কোনো কথা না। তোমার বড় কথা তোমার ফোকাস। তুমি যেখানে ফোকাস রাখবে তুমি ঠিক সেই গন্তব্যে পৌঁছাবে। তুমি আজ অনেক স্টুডেন্ট হতে পারবো। তুমি যদি ফোকাস করো যে আমি ওই আকাশের বিমানটিকে আমি চালাবো, ওই যে সাবমেরিনটিকে আমি চালাবো, হ্যাঁ তুমি চালাতে পারবে, তুমি এখান থেকে চালাতে পারবে, তুমি শুধু ফোকাস করবো। ঠিক আছে? আমরা তো ইংরেজিতে একটা বাক্য সুন্দরভাবে জানি যে প্র্যাকটিস ইন এ ম্যান পারফেক্ট। তোমার অনুশীলনে তোমাকে সামনের দিকে আগতে পারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না। আর আমি তাদেরকে আন্তরিকভাবে এই ধন্যবাদ দিতে চাই যে আমি এই অল্প সময়তে আমার কিছু কথা বলার সুযোগ দিলে, এবং আমি আমার শিক্ষক মহোদয় এবং প্রধান শিক্ষক সহ সরকারি শিক্ষককে সবাইকে খেলা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।